মা যখন ফোন করে তখন আমরা মায়ের কাছে যাই না, প্রেমিকা যখন ফোন করে তখন আমরা প্রেমিকার কাছে দৌড়াই। টিকটকের প্রতিবন্ধী বক্তা এরা কি গানের মঞ্চ? সভাপতি সাহেব, আপনি প্রথম থেকে ভুল করতেছেন। আপনি প্রথমে তো নাচের মঞ্চ বানা ফেলেছেন। কয় কি খুব খেয়াল করে শুনবেন বারান, আজকাল কিছু পোলাপান আছে টিকটকাররা, কিছু বার্তা যদি কিছু কথা কয় বাজান, এই টিকটক প্রতিবন্ধী বক্তার আগমন, এই উত্তরবঙ্গ থেকে আগত গাঞ্জা বাবা নারে তাকবীর। এই মুহূর্তে আমাদের মঞ্চে হাজির টিকটকার প্রতিবন্ধী বক্তার আগমন। টিকটক প্রতিবন্ধী বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। টিকটক প্রতিবন্ধী বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। গানের মঞ্চ পছন্দ নেই, বাচ্চারা বুঝা চিল্লি খুব খেয়াল করে শুনবেন বারান, আজকাল কিছু পোলাপান আছে টিকটকাররা, কিছু বার্তা যদি কিছু কথা কয় বাজান, পোলাপান ওইটাই কেটে নিয়ে নেটে ইন্টারনেটে কি কি খেয়াল দেখা যায় বাজান, এরকম ভুল কেউ করবেন না বাজান। একটা কথা খেয়াল করে শুনেন বাজান, শুক্রবারে জেলাপি ছাড়া বলে যে নামাজ চলে না বাজান, চলে কি চলে না নামাজ? বলেন কথা ঠিক কিনা? ঠিক খুব খেয়াল করে শুনবেন, আজকালকার কিছু পোলাপানের খাবার নাই, তাই আমাদের মাহফিলে যা কিছু টিকটক ভিডিও করে ওই ভিডিওটাই রোস্ট করে, রোস্টার গারেও কামাই নাই, রোস্টাররা রোস্ট করে টিকটক পোলাপানে আপলোড দেয়। আবার দেখি শুক্রবারে কিছু কিছু পোলাপান স্টোরি দেয় যে আমাদের মসজিদে আজকে তাবারক দেবে না, আজকে জেলাপি দেবে না, আজকে আমাদের নামাজ চলবে না। বলেন এরকম বন্ধু আছে কিনা? আছে বাজান রে, এরকম বন্ধু চলে আজকালকার আমাদের মতো বক্তারা মঞ্চে এটা কথা বলতে পারে না। প্যান্ডেল বানা ফেলেছে, ধরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা ওয়াজ করবো না, আজকে আমরা এই মঞ্চে কিছু নাচানাচি করে ওইতে আমরা টিকটকে ভাইরাল করে দিব, ধরে বলেন কথা ঠিক কিনা? টিকটকের প্রতিবন্ধী বক্তা এরা কি গানের মঞ্চ? সভাপতি সাহেব, আপনি প্রথম থেকে ভুল করতেছেন। আপনি প্রথমে তো নাচের মঞ্চ বানা ফেলেছেন। কয় কি রাজ একটা আমাকে এখনো চাঁদান নাই, আমি এখন নাচবো। তো তারা কথা বলে না কেন? আমি সবসময় ঠিক কথা বলে থাকি। সভাপতি হ্যাঁ প্লিজ বসে পড়েন, আমি আপনাদেরকে নাচার আগে একটা কথা শোনা যায় বাজান রে। একটা মাজারে একটা বন্ধু বাবা একটা মাকে বলে, মা তোমার কাপড় খুলে গেছে। মা বলে, বাবা কাপড় না খুলে সাইয়া আছে। আবার বাবা বলে, মা তোমার সাইয়া খুলে গেছে। ওই বন্ধু মা বলে যে, বাবা সাইয়া না খুলে জাঙ্গা আছে। আবার বাবা বলে, বাবা তোমার জাঙ্গাটা খুলে গেছে। মা বলে, বাবা জাঙ্গা না খুলে বাপতে নিবা নামদারে কুন্দারে পয়লা পলাই ধরে। বলেন এরকম বন্ধুর ভক্ত আছে কিনা? না আজকে মাজারের মতো কিছু জেকের করবো। আমার আর মনে হয় ওয়াজ করার টাইম বেশি নাই, আমার বিপরীত বক্তা চলে এসেছে। আমি এই বক্তার নামটা বলে যাই। আপনার নাম জানি কি? ও গান রাখুন আমার সাথে। আপনি যখন রংপুর মাহফিল করতে গেছেন, এই মাত্র আপনাদের সামনে গান রাখুর বাবা আগমন না রে তাকবীর, রাখুর বক্তার আগমন। বক্তা সাহেব তাহলে মনে এসে বসেন, আপনি ওয়াজ করেন, আমি আপনার সাথে আছি। উনি খুব ভালো জ্যাকেট তুলেন, উনি একজন ভালো বক্তা। উনি ভালো এতক্ষণ কি অফ করতেন আমি দেখি নাই, আর দেখেন আমি অফ করি। আচ্ছা তাহলে আদান দেখুন। উচিত আমার হুজুরি মাকি মহিবা না গে, দয়ার মালা পরাইয়া কি বামে হতে। আল্লাহ মা যখন ফোন করে তখন আমরা মায়ের কাছে যাই না, প্রেমিকা যখন ফোন করে তখন আমরা প্রেমিকার কাছে দৌড়াই। আর যখন প্রেমিকায় আমাদের ঠেকা দেয় তখন আমরা হুগনার দোকানে দৌড়া দৌড়া যাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা ঠিক হবে না কেন? কারণ আমিও গাঁজা খাই। কি বলেন কি কথা? আমি জানি না আপনি গাঁজা খাই, মানুষের বান নষ্ট করে দিলেন। আপনার সাথে তো আর মাহফিলি করা যাবে না। কি ওয়াজ করেন? একটা কান্দা ওয়াজ করেন। বাবারে তোদের নাম
মরে গেলি তোরা কান্দোস না, তোর মায়ের কবর নাস না। দৌলদিয়া থেকে টাঙ্গাইল বেবি কানে থেকে বিয়া কইরা কাপল মুলাক শুরু কইরা দাস ধরে বলে কথা ঠিক না ব্যাটি, কারণ আমিও তাই করছি কাঙ্গাইল বেবি। এটা কি করেন আপনি? কি খাঁটি করে করতেছেন? কি হবে না কি? আমি কান্দার অসুতাই, কারণ আমিও বেবি কানে থেকে বিয়া করছি, বিয়া কইরা কাপল মুলাক শুরু কইরা দিছি। আমি আর বেশি করবো না, একটা জ্যাকেট দিয়া এখানে শেষ কইরা দেবো। ওয়ালায়ালে চল কান্দে সে চল নিল শিয়ালে। আমিন দিয়ে দেন, আমিন দিয়ে দেন, আর টাইম নেই। আমিন। আল্লাহুম্মা আমিন। যে মাহফিলে তো আবারও খিচুড়ি অনেক কিছুই দেয় না, সেই মাহফিলে যাবেন না। আর একটা কথা, শুক্রবারে যদি জেলাপি না দেয়, শুক্রবারে নামাজ পড়বে আর যাবেন। মনে হচ্ছে মনে হচ্ছে। আল্লাহুম্মা আমিন। শুক্রবারে মসজিদে জেলাপি না দিলে নামাজ পড়বেন, কারণ ওটা আল্লাহর ঘর। জেলাপির আশায় কোনদিন আমল হয় না, জেলাপি খাওয়ার কোনদিন আশায় করবেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? হুজুর মুরলি মাফ করে দিন, আপনি ভালো লাগছে। আসসালামু আলাইকুম।